নমস্কার, আমার নাম সন্দীপ সিং গুপ্তা, এটা ইলেকট্রিক ভেহিকলস বাংলা। ইভি রেভলিউশন স্টার্ট হয়ে গেছে, অনেক স্কুটার্সের অপশন সব আসছে আস্তে আস্তে, কিন্তু কথা হচ্ছে যে মোটরসাইকেলসের অপশন নেই কেন? যদি আপনি দেখেন পুরো ভারতবর্ষে বেশিরভাগ ইলেকট্রিক টু হুইলার, স্কুটার, মোটরসাইকেল নেই কেন সেটা নিয়ে এই ভিডিওতে কথাবার্তা বলবো। তো প্রথম কথা হচ্ছে, টু হুইলার বলতে গেলে সব স্টার্টআপসরাই এবার কাজকর্ম করছে। ওলা বলেন, এথার বলেন, ওরা সব স্টার্টআপরা স্কুটার্স বানিয়ে চলছে। কিন্তু যেগুলো এস্টাবলিশ প্লেয়ার যেরকম হিরো, ওকিনাওয়া, ওরা অনেক বছর থেকে আছে, কিন্তু ওরাও এখনও একটা মোটরসাইকেল লঞ্চ করতে পারেনি। হিরো একটা এই47 বলে একটা মডেল ওরা শো করতে থাকে, অটো এক্সপো হোক বা যে কোনো ফাংশনে হঠাৎ করে একটা মডেল দেখায়, কিন্তু সেটার বিষয়ে আর কোনো ডিটেলস নেই। কবে লঞ্চ হবে, ওয়েদার এটা প্রোডাকশন রেডি কি না, কোনো ডিটেলস নেই। জাস্ট একটা শো পিস হিসাবে হঠাৎ করে সেই এই47টা আমাদেরকে দেখায়। তার বাইরে আপনি বাজাজ আর টিভিএসের কথা ভাবেন, এরা যখন ভেহিকেল বানাচ্ছে, টু হুইলার যখন বানাচ্ছে, তখন ওরা মোটরসাইকেলই বানাচ্ছে। এদের পোর্টফোলিওতে ম্যাক্সিমাম টু হুইলারগুলো মোটরসাইকেল, কিন্তু যখন ওরা ইলেকট্রিক ভেহিকেল বানাতে আসে তখন হঠাৎ করে ওরা স্কুটার লঞ্চ করছে। হিরো মোটোকর্পের কথা ভাবেন, কান্ট্রির সবথেকে বেশি বড় ওরা টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওদেরও পোর্টফোলিও ডমিনেটেড বাই মোটরসাইকেলস, কিন্তু যখন ইলেকট্রিক ভেহিকেল বানানোর কথা ওরা আবার স্কুটার লঞ্চ করছে। প্রথম কারণ হলো যে স্কুটার ম্যাক্সিমাম যারা নিচ্ছে ওরা আশেপাশে যাওয়ার জন্য শর্ট ডিস্টেন্সের জন্যই নিচ্ছে। যেরকম ধরুন বাজার গেল, স্কুল কলেজ গেল, অফিস পাশে থাকলে অফিসে গেল, ঠিক আছে। তো এইসবের জন্য কি বেশি রেঞ্জ না দিলে, ওই 120 কিলোমিটার রেঞ্জ দিলে অনেক, এর বেশি রেঞ্জ আর কেউ এক্সপেক্ট করছে না। তার উপরে টপ স্পিডের কথা বলেন, টপ স্পিডও কেউ 90-95 কিলোমিটার পার আওয়ারের উপরে কেউ স্কুটারের টপ স্পিড এক্সপেক্ট করছে না। এই দুটো কারণের জন্য ছোট ব্যাটারি আর ছোট মোটর দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাচ্ছে। যখন আপনাকে ছোট ব্যাটারি আর মোটর দেওয়া হচ্ছে, এগুলোই তো হার্ট, এর মধ্যেই তো টাকাগুলো যাচ্ছে। এইগুলোতেই কস্ট কাটিং করে ছোট ছোট আপনাদেরকে কম পাওয়ারের দিয়ে কি হচ্ছে যে কস্ট কাটিং করতে পারছে, কম দামের মধ্যে একটা স্কুটার তৈরি হয়ে যাচ্ছে বিক্রির জন্য। কিন্তু যদি আপনি মোটরসাইকেলের কথা বলেন, সেখানে টপ স্পিড এক্সপেক্ট করবেন 100 কিলোমিটারের উপরে। 100 কিলোমিটারের উপরে টপ স্পিড এক্সপেক্ট করা মানে কি, একটা হাই পাওয়ারের মোটর দিতে হবে, হাই পাওয়ারের মোটরকে টানার জন্য আবার ব্যাটারিটা বড় দিতে হবে। এইসব করতে করতে আলটিমেটলি ভেহিকেলের দাম বেড়ে যাচ্ছে। তো মাসেসের কাছে যদি একটা টু হুইলার পৌঁছাতে হয়, তখন কম দামের মধ্যে একটা টু হুইলার স্কুটার একটা প্রডিউস করা যাচ্ছে, কিন্তু মোটরসাইকেলটা প্রডিউস করা যাচ্ছে না। এটা একটা খুব বড় কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে যে স্কুটার একটা খুব বড় অডিয়েন্সকে অ্যাপিল করছে। ছেলে হোক, মেয়ে হোক, আপনার বয়স 18 বছর হোক কি 70 বছর হোক, সবাই স্কুটার চালাতে পারে। কিন্তু মোটরসাইকেলের অ্যাপিলটা একটা ছোট পাবলিকের মধ্যেই সীমিত থাকে, যার জন্য এখন যদি টু হুইলার বানিয়ে সেটা বিক্রি করতে হয়, তাহলে বিক্রি করার চান্সেস অনেক বেশি আছে একটা স্কুটারের মধ্যে। আর 3 নম্বর কারণ হলো যে যখন স্টার্টআপ কোম্পানিজরা ইলেকট্রিক ভেহিকেল বানানো স্টার্ট করলো ইন্ডিয়াতে, তখন ওরা ম্যাক্সিমাম পার্টস হোক, তারপরে আপনার ডিজাইন হোক, সেগুলো চায়না থেকে ইম্পোর্ট করতো। আর চায়নাতে স্কুটার্স বেশি পপুলার নাকি মোটরসাইকেল, যার জন্য এইটাও একটা খুব বড় কারণ হতে পারে। আর 4 নম্বর কারণ হচ্ছে যে স্কুটার্সগুলো ম্যাক্সিমাম যে শহরের মধ্যে খুব পপুলার। তার কারণ হচ্ছে যে শহরের মধ্যে আপনার টুকটাক বাজার করে আনার জন্য স্কুটার্স ভালো। আর সবথেকে বড় কারণ হলো যে শহরের রাস্তা ভালো, যার জন্য ছোট ছোট টু হুইলারের টায়ার্স, স্কুটারের টায়ার্সও আরামসে চলে যেতে পারে। কিন্তু গ্রামের মধ্যে আপনি দেখবেন রাস্তা ভালো থাকে না, মাটির রাস্তা থাকে, সেখানে মোটরসাইকেলের বড় টায়ার হলে চালাতে বেশি সুবিধা হয়, যার জন্য মোটরসাইকেল বেশি পপুলার, আপনার গ্রামের দিকে বেশি পপুলার, কিন্তু স্কুটার্সগুলো শহরের মধ্যে বেশি পপুলার। আর সিন্স এইগুলো যে ইলেকট্রিক ভেহিকেল কোম্পানিজরা আছে, যারা শোরুম খুলছে, ওরা শহরের মধ্যেই খুলছে এখন, তাই ওরা শহরের হিসেবে স্কুটার্স বানাচ্ছে নাকি মোটরসাইকেল। কিন্তু আস্তে আস্তে টাইম চেঞ্জ হবে, যারা মোটরসাইকেল পছন্দ করে ওরা হয়তো স্কুটার নিতেও চাইবে না, তো আলটিমেটলি চেঞ্জ হবে টাইমটা। কিন্তু এই ছিল আমার 4টা অ্যাজাম্পশন যার জন্য এখনও স্কুটার্সগুলো বেশি পপুলার হয়েছে নাকি ইলেকট্রিক মোটরসাইকেল। আপনারা এই পয়েন্টসের বিষয়ে কী ভাবেন? আপনাদের মাথায় যদি এক্সট্রা কোনো পয়েন্ট থাকে সেগুলো কমেন্ট সেকশনে আমার সাথে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবার আপনাদের সাথে দেখা হবে। সংকল্প করুন, বিদ্যুৎ বাঁচুন।